চলো আজকে একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি। এসএসসি সিজিএল 2023 লাস্ট ইয়ারে দিয়েছে, আমাদের 2024 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। তার একটা 2023 লাস্ট ইয়ারের কোশ্চেন আছে কি 6 টু দি পাওয়ার 25 প্লাস 6 টু দি পাওয়ার 26 প্লাস 6 টু দি পাওয়ার 27 প্লাস 6 টু দি পাওয়ার 28 ইজ ডিভিজিবল বাই অপশন 256, 259, 254, 255। কি করবে? প্রথমে লিখলাম 6 টু দি পাওয়ার 25, 6 টু দি পাওয়ার 26, 6 টু দি পাওয়ার 27 প্লাস 6 টু দি পাওয়ার 28। এখানে আমরা কি করব? 6 টু দি পাওয়ার 25 সবার থেকে কমন নিয়ে নিচ্ছি। 6 টু দি পাওয়ার 25 কমন নিলে এখানে পড়ে থাকছে কিচ্ছু না, দ্যাট ইজ 1। এখানে 25 পড়ে থাকা মানে একটা 6 পড়ে যাচ্ছে, মানে 6 টু দি পাওয়ার 1 বলতে পারো। এখানে পড়ে থাকছে 25 চলে গেল, মানে 6 টু দি পাওয়ার 2 পড়ে থাকলো বা 6 স্কয়ার থাকলো। এখানে কত হচ্ছে 28 থেকে 25 মাইনাস করে 6 টু দি পাওয়ার কিউব, 6 টু দি পাওয়ার 3 বা 6 কিউব রেখে দিলাম। হলো, এখানে 6 টু দি পাওয়ার 25 রেখে দিলাম। 1 প্লাস 6 প্লাস 6 স্কয়ার মানে 36 এন্ড 6 কিউব মানে 216। তার মানে এখান থেকে প্লাস করলাম 6 টু দি পাওয়ার 25 কিছু নেই মানে মাল্টিপ্লিকেশন 216, 222, 223, 229 এন্ড 30, 259। এই নাম্বারটা এক্স্যাক্টলি কি নাম্বার দ্বারা ডিভিজিবল হবে? 6 টু দি পাওয়ার 25, 6 দিয়ে তো ডেফিনেটলি ডিভিজিবল হবেই। আর যে নাম্বারটা তোমাকে 6 এর দেখো অপশন দেওয়া নেই 259, তার মানে এই টোটাল নাম্বারটা যেহেতু কিছু নেই মানে মাল্টিপ্লিকেশন, এই নাম্বারটা এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 259। দেখে নাও। থ্যাংক ইউ সবাইকে।